আজকে দেখাবো ডাঁটা চাষ কিভাবে করতে হয়। এটা হচ্ছে আমরা আজকে দেখাবো সাদা কাটুয়া ডাঁটা। তার জন্য আমরা কিছুটা পরিমাণ বীজ রাত্রে বালু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেন খুব তাড়াতাড়ি গাছগুলো মাটিতে পড়া মাত্র বেরিয়ে আসে, কিছুদিনের মধ্যেই, শুকনো অবস্থায় বেরোয় না। তার জন্য মাটিটা আমরা আগে থেকে রেডি করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজে মাটি ছাড়া আবার ছোট ছোট বীজ যেহেতু বেরোয় না, এখন আমরা সেই ভিজে রাখা বীজগুলো সেই মাটির উপরে হালকা করে ছড়িয়ে দেব। এইভাবে বালি মিক্স করা আছে যেন বীজটা সমানভাবে পড়ে, তার জন্য। তারপর সেই বীজ ছড়ানোর পরে নিড়ানির সাহায্যে হালকা হালকা করে এভাবে খুঁড়ে দেব। তবে কি সেভাবে বীজগুলো মাটির নিচে চাপা পড়ে যাবে এবং খুব বেশি নিচে পড়বে না। কোদালে দিয়ে করলে সেগুলো অনেকটা বীজ নিচে চলে যায়, সেগুলো বেরোয় না। এভাবে নিড়ানির সাহায্যে করলে বীজগুলো হালকা নিচে যায়। আর মাটিটা যেহেতু দেখতে পাচ্ছেন আগে থেকে ভিজানো ছিল, মাটিটা বেশ সফট হয়ে আছে। তার জন্য আমাদের বীজগুলো 2-1 দিনের মধ্যে খুব তাড়াতাড়ি অঙ্কুরিত হয়ে যাবে এবং প্রতিটা বীজ থেকেই গাছ হবে। দেখতে পাচ্ছেন মাটিটা কি সুন্দর সফট। এভাবে মাটিতে বীজ ছড়িয়ে হাত দিয়ে লেবেল করে দিতে হবে। এটা হচ্ছে তার 2 সপ্তাহ পর। দেখতে পাচ্ছেন বীজগুলো কি সুন্দর বেরিয়ে এসছে। প্রতিটা গাছ 3টে করে 4টে করে পাতা হয়ে গেছে, প্রায় গাছে 4টে করে পাতা। দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রতিটা বীজ বেরিয়েছে। এটা আমরা চাষ করেছি বাড়ির উঠানে, বাড়ির খাওয়ার জন্য। মাত্র 10 টাকার বীজ কিনেছিলাম। আর সেটা গাছগুলো নষ্ট না হয় তার জন্য নেট দিয়ে হালকা করে ঘিরে দিয়েছি, যেহেতু বাড়ির আশেপাশে অনেকগুলোই জীবজন্তু থাকে যেগুলো নষ্ট করে ফেলে গাছগুলোকে, তার জন্য নেট দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন প্রতিটা গাছ কি সুন্দর বেরিয়ে এসছে। এভাবে বীজ ছড়িয়ে বপন করলে প্রতিটা বীজ অঙ্কুরিত হবে, নষ্ট হবে না। এভাবে আপনারা বাড়িতে খাওয়ার জন্য বাড়ির উঠানে হালকা করে এভাবে চাষ করতে পারেন। তবে সিজনে আপনাদের বাড়িতে খাবার সবজি হয়ে যাবে এখান থেকেই ডাঁটাগুলো। এটা সাদা কাটুয়া ডাঁটা। দেখতে পাচ্ছেন মাঝে মাঝে 2-1টা ঢেঁড়সের বীজও দিয়ে দিয়েছিলাম, যেন ওখান থেকে 2-1টা ঢেঁড়সও হয়। দেখতে পাচ্ছেন চারো সাইডটা কীভাবে নেট দিয়ে ঘিরে দিয়েছি, যেন গাছগুলো নষ্ট না করে কিছুতেই। এদিকটা একটু রস বেশি আছে মাটিতে, তার জন্য গাছগুলো একটু বেশি গ্রোথ হয়েছে। দেখছেন প্রতিটাই গাছ মোটামুটি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। মাটিটাকে তার জন্য আমরা আগে থেকেই তৈরি করেছিলাম, 2-1 দিন আগে খুঁড়ে রেখেছিলাম এবং 1 দিন আগেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর সাথে সাথে বীজগুলোকেও বাটিতে করে ভিজিয়ে রাখতে হবে। আমি ভাঁড়ে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কি খুব তাড়াতাড়ি আমাদের বীজগুলো বেরিয়ে যায়। দেখতে পাচ্ছেন। এবার দেখাবো কিছুদিন পর কীরকম হয়েছে, সেটাই দেখার বিষয়। দেখতে পাচ্ছেন মোটামুটি 1.5 মাস পর গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। প্রতিটা গাছ খুব সুন্দর বেড়ে উঠেছে। এদিকটা আমাদের ট্যাপের জল পাওয়ার জন্য একটু বেশি বড় বড় হয়েছে, আর সাইডগুলো সেভাবে বড় হয়নি, যেহেতু এখন রোদের টেম্পারেচার অনেকটাই বেশি। তার জন্য সাইডের গাছগুলো সেভাবে বেড়ে ওঠেনি। তবে প্রতিটা গাছই এখন জল পাচ্ছে, এখন খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ডাঁটা চাষ। তো আপনারা চাইলে বাড়িতে খাওয়ার জন্য এভাবে ডাঁটা চাষ করতে পারেন। বাড়ির ডাঁটাটা অনেকটাই টেস্টি হয়, যেহেতু সার বিষ ছাড়াই হয়। এটাই ছিল আমাদের আজকের দেখানোর বিষয়, যে সাদা কাটুয়া ডাঁটা কীভাবে চাষ করতে হয়।